বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে বর্তমানে অনেক সমস্যা। বাংলাদেশের গার্মেন্টস মালিকরা চাচ্ছেন যে বাহিরের দেশ থেকে যে সুতাগুলো আমদানি করা হবে সেগুলোর উপরে যেন শুল্ক আরোপ না করা হয়। আর অন্যদিকে সুতা কারখানার মালিকেরা চাচ্ছেন যে বাহিরের দেশ থেকে যে সকল সুতা আমদানি করা হবে সেগুলোর উপরে যেন শুল্ক আরোপ করা হয়, অর্থাৎ ভ্যাট যেন বেশি করে ধরা হয়। এতে করে বাংলাদেশের সুতা কারখানার মালিকেরা বাংলাদেশের গার্মেন্টসগুলোর কাছে সুতা বিক্রি করতে পারবেন সহজে। যদি বাহিরের দেশ থেকে যেসব সুতা আসে সেগুলোর উপরে যদি ভ্যাট বসানো হয় বেশি করে, তাতে করে কিন্তু সুতা কারখানার মালিকরা একটু সুবিধা পাবেন, কিন্তু বিপদে পড়বেন গার্মেন্টসের মালিকরা। কারণ বাংলাদেশের সুতা কারখানার মালিকরা যে দামে সুতা বিক্রি করছেন তার তুলনায় কম দামে তারা বাইরের দেশ থেকে সুতা আমদানি করতে পারছেন এবং কম দামে তারা সুতা ব্যবহার করে কম খরচে তারা পোশাক উৎপাদন করতে পারছেন। আর যখন বাহিরের দেশ থেকে তারা এই সুবিধাটা পাবেন না, তখন কিন্তু বাংলাদেশ থেকে বাহিরের দেশের তুলনায় বেশি দাম দিয়ে সুতা কিনতে হবে। আর এতে করে পোশাকের উৎপাদন খরচ বেড়ে যাবে। তখন কিন্তু বিশ্ববাজারে এই কাপড়গুলো বিক্রি করতে গেলে তাদেরকে অল্প দামে আর বিক্রি করতে পারবে না। বর্তমানে যে দামে বিক্রি করছে তার চাইতে একটু দাম বেশি ধরে বিক্রি করতে হবে। আর তখন বাহিরের দেশের বাজারটা হারানোর একটা সম্ভাবনা বেড়ে যায়। তো এতে করে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের গার্মেন্টস মালিকরা। শুধু তাই নয়, বাংলাদেশের পুরো পোশাক শিল্পটাই হয়তোবা একটু অসুবিধার মধ্যে পড়ে যাবে। এর মধ্যে আপনারা হয়তো জানেন না যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বাংলাদেশের পোশাকের চাহিদা কিন্তু অনেকটা কমে গেছে, কারণ ভারত বাংলাদেশের তুলনায় কম দামে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে পোশাক বিক্রি করছে। আর এরপরে যদি বাংলাদেশের পোশাক উৎপাদনের খরচ যদি আরও বেড়ে যায়, তখন কিন্তু গার্মেন্টস মালিকরা আরও বিপদে পড়ে যাবেন। কারণ আগের তুলনায় আরও উৎপাদন খরচ বেড়ে যাবে এবং পোশাকের দামও বেড়ে যাবে। তখন বিশ্ববাজারে তারা কাপড় তো বিক্রি করতে পারবে না। তখন দেখা যাবে বাংলাদেশের পোশাক শিল্পটা, মানে বস্ত্র শিল্পটা, গার্মেন্টসগুলো অনেকগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়ে যাবে, অনেকগুলো বন্ধ হয়ে যাবেও। এটা কিন্তু বোঝাই যাচ্ছে। তাহলে এক্ষেত্রে বাংলাদেশের করণীয় কী? এক্ষেত্রে বাংলাদেশের করণীয় হচ্ছে বাংলাদেশে নিজ দেশে নিজের জমিতে তুলা উৎপাদন করে এই সুতা উৎপাদনের খরচটা কমানো। এতে করে টেক্সটাইল মিল মালিকরা উৎপাদন খরচ যখন কম হবে তারাও কম দামে সুতা বিক্রি করতে পারবে এবং বাইরের দেশের তুলনায় তখন তারা কম দামে বাংলাদেশের গার্মেন্টস মালিকদের কাছে সুতা বিক্রি করতে পারবে। আরও যদি তারা চেষ্টা করে, তখন দেখা যাবে যে বিশ্বের বাহিরের দেশগুলোতেও তারা সুতা বিক্রি করতে পারবে। তখন কিন্তু আমাদের বাংলাদেশের পোশাক শিল্পও উন্নত হবে, আবার টেক্সটাইল মিলগুলোও উন্নত হবে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মন্তব্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।